মিউনিসিপ্যালিটি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে 13টি, মৌজা রয়েছে 46টি এবং গ্রাম রয়েছে 108টি। এতগুলো গ্রামের কাছে উপস্থিত হয়েছেন। তোমরা লড়াই করছো সাফল্যের জন্য, তিনিও লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন। সম্মাননীয় রথীন্দ্রনাথ অধিকারী মহাশয়, WCB CS এক্সিকিউটিভ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে রয়েছেন। তার আজকের এই আয়োজন তিনি এসে উপস্থিত হয়েছেন। এসডিপিও মাসিউর রহমান বেনানা তিনি আমাদের মাঝখানে এসেছেন। মোহতাসিম আক্তার মাসিউর। আমরা চিট একাডেমির সিইও রয়েছেন, তিনি এসডিপিও স্যারকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের সকলের তরফ থেকে। আমরা তাদেরকে পেয়েছি, তারা অত্যন্ত ব্যস্ততার সঙ্গেও সময় BMOH চিট একাডেমির উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে, বুকে তুলে দেওয়া হয়েছে এবং সামান্য গিফট তুলে দেওয়া হলো। বরণ করে নেওয়া হচ্ছে নজরুল ইসলাম মহাশয়, সেক্রেটারি মেরিট একাডেমি ভগবান গোলা। আমি জেডকে ভালোবাসি, আমি জেডকে ভালোবাসি, তুমি পাশে ছিলে বলে এখানে আছি, তুমি পাশে ছিলে বলে এখানে আছি, আমি জেডকে ভালোবাসি। জামান স্যারের জেডেতে চান্স পেয়ে, জামান স্যারের জেডেতে চান্স পেয়ে টপ 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 জল ফেলে, আরে যাবো আমরা সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে, আরে যাবো আমরা সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে, ভালো স্কোর না করে আমরা যাবো না, জবলেস লাইফ আমরা তো ডিজার্ভ করি না, আরে গর্ব করব শুধু এই জেডকে নিয়ে, আরে যাবো আমরা সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে, জামান স্যারের জেডেতে, জামান স্যারের জেডেতে, কেন বকুমা তুমি আমায় বুঝো না, আমি ডিপিপিতে ভালো রেজাল্ট করতে চাই গো মা, কেন বকুমা তুমি আমায় বোঝো না, আমি ডিপিপিতে ভালো রেজাল্ট করতে চাই গো মা, কেন বকেন স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি নিট ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আরে জেড 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 জেডটা আছে কোথায়? সারগাছির জেডে এসে মন গেল ভরিয়া, পারো যদি তোমরা তবে দেখো আসিয়া, সারগাছির জেডে এসে মন গেল ভরিয়া, পারো যদি তোমরা তবে দেখো আসিয়া, প্রথম দেখাই জেডকে সবার লেগেছিল ভালো, জানতে গেলে জেডে তোমায় থাকতে হবে আরো, প্রতিদিনের ডিপিপিরে তার আনসার শিটে ভুল, ভিডিও কলের বকুনির পর হাতে উঠলো ফুল, নিটের জন্য জীবন যখন ধরতে পারি বাজি, 7 সমুদ্র পার করেও জেডে আসতে রাজি, লা 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 লা। যদি বারে বারে একই সুরে তোমায় কাঁদায়, তবে মাসি বা কোথায় আর কাশি বা কোথায়, যদি বারে বারে একই সুরে তোমায় কাঁদায়, তবে মাসি বা কোথায় আর ক্লাসি বা কোথায়, যদি দিশে হারা ইশারাতে ইচ্ছে কেঁদে যায়, তবে ইচ্ছেরা কোথায় আর আশারা কোথায়, যদি মিথ্যে মনে হয় সব ব্যর্থতার ব্যথা, যদি মনের মাঝেতে জমে সকল আশা, তবে বুঝে নিও যে তোমার একমাত্র উপায়, লা 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 লা। যদি প্রতিদিন ডাল ভাতের হাসি ব্যথা দেয়, যদি মাসে একবার বিরিয়ানির কথা দেওয়া হয়,
যদি প্রতিদিন ডাল ভাতের হাসি ব্যথা দেয়, যদি মাসে একবার বিরিয়ানির কথা দেওয়া হয়, তবে শুনে দেখো স্টুডেন্টদের জবাব কি যে হয়। লা 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 লা। যদি অধিকার হয়ে যায় সব অস্বীকার, তবে কেই বা কোথায় আর কেই বা কার। যদি অধিকার হয়ে যায় সব অস্বীকার, তবে কেই বা কোথায় আর কেই বা কার। যদি ঝিলমিলানো স্মৃতিদের ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার বলো কি থাকে আমার। যদি জেট থেকে সরে গেলে ফিরে আসতে হয়, তবে স্মৃতিরা কোথায় আর বন্ধুরা কোথায়। जेड की शुद्धुई नीट। हम थोड़े से बिगड़े हुए नरचार है, समझो हमें, हम तो जेड का प्यार है। बोल भी हम है और हम ही इवेंट है, अरे मान जाओ हम तो इनोसेंट है। साइंस सेहत के लिए तू तो हानिकारक है, साइंस सेहत के लिए तू तो हानिकारक है। हमें थोड़ी दया करो, हम नन्हे बालक है, हम पे थोड़ी दया करो, हम नन्हे बालक है। डिसिप्लिन इतना खुद खुशी के लायक है, हमें थोड़ी दया करो, हम नन्हे बालक है, हमें थोड़ी दया करो, हम नन्हे बालक है। आठ समंदर अपने दम पर खोलना हमको अपने अंदर, आठ समंदर अपने दम पर खोलना हमको अपने अंदर। फूक मार के धूल झाड़ के पढ़ना हमको खेल कूद के। पढ़ा दो सर, पढ़ा दो सर, डांटो मत ना, प्यार से पढ़ाओ। पढ़ा दो सर, पढ़ा दो सर। जब लाइफ को आउट ऑफ कंट्रोल OMR को करके बोल, लाइफ को फील करके झोल, सीटी बजा के बोल ऑल इज वेल। अरे तू क्या जाने लाइफ में तेरा क्या होगा, क्या होगा। डिग्री मिलेगी या ठेले पे चाय होगा, कोई न जाने अपना फ्यूचर क्या होगा। जान मिलेगी या फिर चांस होगा। चल घुमा तेल लगा के बोल भैया ऑल इज वेल। अरे भैया ऑल इज वेल, अरे चाचा ऑल इज वेल, अरे सर जी ऑल इज वेल। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं। सॉल्यूशन जो मिला तो साला क्वेश्चन क्या था पता नहीं। हम लोग जब बात बात पे घबराए, कावा सरपंच जयदीप आके फुसलाए। हम इडियट है, प्यार से हमको समझाए। फिर मूड घुमा सीटी बजा के बोल भैया ऑल इज वेल। अरे भैया ऑल इज वेल। 36 से रख लिया सारी गम तो फिर भी मिटा नहीं, 36 से रख लिया सारी गम तो फिर भी मिटा नहीं। हाथ की उंगली राख हो गई पर संभावना दिखा नहीं, हाथ की उंगली राख हो गई पर संभावना दिखा नहीं। हम क्या जाने हमारा फ्यूचर क्या होगा, क्या होगा। रीमा दी या फिर फरहाना दी से तय होगा, तय होगा। कोई न जाने अपना फ्यूचर क्या होगा, क्या होगा। हमारी घुमा सीटी बजा के पूछ, अरे भैया व्हाट इज वेल, अरे भैया व्हाट इज वेल, अरे हमेशा व्हाट इज वेल, व्हाट इज वेल, नशा व्हाट इज वेल, अरे सकलाइन ना व्हाट इज वेल। अरे कितनी बार बताओ यार, समझ नहीं आती। That is well. রিমা ইয়াসমিন, তার জন্য আরো একবার তালি। রিমা রানিং এ পেয়েছিল, সে সকলকে পথ দেখাচ্ছে। রিমা শব্দ NEET crack kora first girl. There are another girl called Farhana, but Farhana is not today here. She is in Raiganj Medical College. পরীক্ষা চলছে, সেমিস্টার পরীক্ষা চলছে, she could not make it. তো রিমাকে নিয়ে গর্ব এই জন্যই, যেটা শফিকুর বললো, রিমা মাধ্যমিকে মনে হয় 680 পেয়েছে। 680 পেয়ে ওয়েস্ট বেঙ্গলের 13th র্যাঙ্ক ছিল।
13 নম্বর র্যাঙ্ক। তা সত্ত্বেও ওকে আমাদেরকে বিশ্বাস রেখে ওখানে পড়েছে এবং আমাদের শি ইজ মাই রিলেটিভ অ্যান্ড নট টু সে বাট her childhood was very struggleful life. She lost her father at the age of 3. That's 8-9 years old. She lost her father. So, her struggleful life chilo. Ta sotteও she did very good in life. I wish her bright future. Thank you. I request Rima to tell few words. কি জমা কি চাইছো? তোমার মতো ওরা, তুমি ন্যাশনালে পড়ছো, ওরা এরকম কোনো কলেজে তোমার মতো পড়ুক, নিট ক্র্যাক করুক, এটা কি তুমি চাইছো কি চাইছো না? চাইছো তো, তা সেটা ওদেরকে বলো যে আমি পেরেছি, তোমরাও পারবে। দিমা একটু বলে দাও, সবাইকে একটু উইশ করে দাও যে হ্যাঁ আমি পেরেছি, তোমরা পারবে, এটা বলো, তাহলে সাহস পাবে ওরা। আর পরে যদি কিছু বলে আমরা তোমার নাম করে ওদেরকে থাপড়াবো যে রিমা পেরেছে, তোমরা পারবে না, তার মানে বলে দাও, নিশ্চয়ই পাবে। এরপরে যখন রিমা প্রেসক্রিপশন লিখবে তখন হয়তো কথা বলবে না, শুধু লিখবে। বলে দাও যে হ্যাঁ তোমরা পারবে। এইটুকু ওরা বলেছে আমাকে যে রিমাদের মুখ থেকে আমরা একটা কথা শুনতে চাইছি, বলো যে হ্যাঁ তোমরা পারবে, শুধু এইটুকু বলে দাও। আমি পেরেছি, তোমরাও পারবে। ঠিক আছে, এটা জোর হাততালি দাও রিমার জন্য। ওকে চলো, কথা বলতে হচ্ছে আমরা জেড একাডেমিতে পেয়েছি। জুলেখা খাতুনের সম্পর্কে একটু বলা যায়, স্যার নিশ্চয় বলবেন, একটা যেমন তিনি নিশ্চয় বলবেন। আমরা যখন ক্লাসে দেখতাম তখন চুপ করে বসে থাকতো, কথা বলার আগে ভাবতো। ভাবতো মানে ওই যে বলে না যে চুপচাপ থাকে, আর যে বাড়িতে দেখবে যে বাচ্চাটা খুব বদমাইশি করে, যে বাচ্চা খুব বদমাইশি করে সে দেখা গেল একটা ছোটখাটো কিছু ভেঙে ফেললো, আর যে চুপচাপ থাকে সে মনে মনে ঠিক করছে কবে আমি টিভির কাজটা ভাঙবো। এ হচ্ছে সেরকম চুপচাপ মেয়ে। ও চুপচাপ থাকতে থাকতেই যখন রেজাল্ট বেরোলো 695। See you, sir, please. A few words about Julekha. The day she came after Madhyamik exam, she was not supposed to take admission here because her admission test result was not that much good. But somehow somebody told me that this lady or this girl have certain quality which many don't have. Please, sir, give her admission. So I admitted her, and after 6 months the mock test was going on. I remember till date she said, sir, out of 180 questions 180টা কোশ্চেনের মধ্যে স্যার আমি তো 10টাও ইংলিশে বুঝতে পারছি না। That you said na, she said so like this. Then I told okay বাংলায় কর। না স্যার আমি ইংলিশেই করব, আমাকে আর 3 মাস টাইম দিন। After 3 months or I think 3 or 6 months maybe, she said to me, sir আমি এখন 180টাই বুঝতে পারছি। That was her dedication. ঘরে ধরুন হোস্টেল রুম তো রাত 12টায় মনে হয় বা 11:30 12টায় লাইট অফ হয়ে যায়। আমাকে একদিন সঙ্গীতা ম্যাম আজকে এসেছিল, সঙ্গীতার পাশের বেডে থাকতো সঙ্গীতার সঙ্গে। সঙ্গীতা ওয়াজ ম্যাথস টিচার অ্যান্ড TIC অফ দিস একাডেমি। তো সঙ্গীতা ইউজ টু টেক হার বিসাইড হার। সঙ্গীতা আমাকে একদিন বলছে যে ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ করে বেডে জুলেখা নেই, তো কোথায় কোথায় আমি খুঁজে দেখছি বাথরুমের পাশে লাইট জ্বলছে, ওখানে বসে পড়ছে। That was her dedication, and she is from a very very underprivileged background. আমি একটু ওনার বাবা মা কেউ থাকলে অনুরোধ করবো একটু স্টেজে আসতে। যে আমার বাচ্চা এইরকম রেজাল্ট করবে এবং আমি গর্বিত হব। আপনি যদি দু একটা কথা বলতে চান। স্যার আমি তো এমন কিছু জানি না, তা কিছু বলার মতো তো আমার কাছে নেই। খুব ভালো লাগছে আমার মেয়ে আজ 695 পেয়েছে নিট পরীক্ষায়, খুবই ভালো লাগছে। আমি ধরেন বেশি একটু বুঝতে পারলাম না। কথা থেকে তিনি যে করে দেখিয়েছে সেটা দেখুন। আমরা আহ্বান জানাবো সম্মাননীয় SDP স্যার, প্লিজ আসবেন। আপনার হাত দিয়ে আমরা সামান্য উপহার তুলে দিতে চাইছি।
স্যার তুলে দেবেন। আর সেই সঙ্গে আমরা স্যারের কাছ থেকে দু একটি কথা শুনে নেবো। জেড একাডেমির যারা স্টুডেন্ট রয়েছে, যারা অভিভাবক অভিভাবক রয়েছেন, তাদের সকলের পক্ষ থেকে আমরা তাকে অনুরোধ করব। জুলেখা খাতুন 695, অল ইন্ডিয়া র্যাঙ্ক 3281 এসডিপিও স্যার, তারা তাকে আমাদের তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। তার হাতে তুলে দেওয়া হচ্ছে সামান্য উপহার, তার হাতে তুলে দেওয়া হচ্ছে ফুলের বুকে। আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী রয়েছে। জুলেখা খাতুন বাকি যারা রয়েছে তাদের পথ দেখাবে। আমরা জুলেখা খাতুন অনুরোধ করবো ধীরে ধীরে নিচে চলে যাবে। আর স্যারকে অনুরোধ করবো, একদম এখনই স্যারকে অনুরোধ করবো আমাদের সবার উদ্দেশ্যে তার কিছু পরামর্শ। গুড ইভিনিং টু অল। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্ত। থ্যাংকস জেড একাডেমি ফর ইনভাইটিং মি অন দিস স্টেজ। খুব ভালো লাগছে, যারা যারা সাকসেসফুল হয়েছেন ওনাদেরকে আমার তরফ থেকে মেনি মেনি কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ অ্যাচিভড আ গ্রেট থিং। আমি এক সময় যখন আমি স্কুলে ছিলাম, আমারও একটা ড্রিম ছিল যে একদিন বড় হয়ে ডাক্তার হবো। আমিও জয়েন্ট এন্ট্রেন্স বা নিট পরীক্ষা দিয়েছিলাম, আলটিমেটলি হতে পারলাম না। বাট তোমরা যারা সাকসেস পেয়েছো, তোমরা উইশ ইউ অল দ্য লাক, তোমরা খুব ভালো করেছো। এবং এটা দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। এরপরে লাইফে আরো অনেক চ্যালেঞ্জ আছে। তোমরা সাকসেস পেয়েছো, এরপরে তোমাদের 5 বছর এমবিবিএসটা কোর্স হবে, সেটা করতে হবে। তারপরে ইন্টার্নশিপ হবে হসপিটালে। সোসাইটির একটা বড়, ইউ আর ওয়ান অফ দ্য মেজর পিলার্স অফ দ্য সোসাইটি, ইউ উইল বি। তো লাইফে এটা ফার্স্ট তোমাদের যে চ্যালেঞ্জটা ছিল, তোমরা সেটাকে খুব ভালোভাবে খুব সাকসেসফুলি অ্যাচিভ করেছো। এটার জন্য তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন। এবং সাথে সাথে আমি যেটা বলবো যে যারা গার্জেনসরা যারা আছেন, আমরা যারা আমাদের স্বপ্ন বা যারা আমরা ড্রিম অ্যাচিভ করি, আমাদের পিছনে অনেক লোকের অনেক কন্ট্রিবিউশন থাকে, যার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হয় আমাদের গার্জেনদের। বাবা মার যা পরিশ্রম, ছেলের যে সাকসেস পেলো তার পরিশ্রমটা বোঝা যায় যে হ্যাঁ সারা সারা রাত পড়ছে, পরীক্ষা দিচ্ছে, পাস করলো, সেটা সবার চারিদিকে হাইলাইট হয়। বাট তার পিছনে যে বাবা মার যে কন্ট্রিবিউশনটা থাকে, একটা বাবা সংসার চালাচ্ছে কিভাবে, মা সারাদিন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে বড় করছে, এটা একটা বিরাট একটা বড় কন্ট্রিবিউশন, যেটা আমরা কোনোদিন খুব বেশি আমরা অ্যাকনোলেজ করি না। আমি বলবো তোমাদেরকে, যারা ইয়াং তোমরা এখানে আছো, লাইফে একটা জিনিস মাথায় রাখবে, বাবা মার হাত যতদিন আছে, তোমরা তোমাদের আর কারুর যে কোনো ভয় কোনো ব্যাপার নেই। ইউ উইল ফিয়ার নো ওয়ান as far as your parents are there. They will be your pillar, they will be your backbone, they will support you in everything. কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পুলিশের সার্ভিসে যাবে, কেউ আইএএস হবে। বাট পেরেন্টস এর সাপোর্ট আর গার্জিয়ানদের যে ব্যাকিংটা আছে, সেটা ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আগেন শেষ করার আগে যারা সাকসেসফুল এখানে আছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আমাদের পুলিশ পক্ষ থেকে, বেলডাঙ্গা থানার পক্ষ থেকে, মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে তোমাদেরকে যতগুলো অ্যাসিস্ট্যান্স, যত তোমাদের হেল্প লাগবে পার্সোনাল লেভেলে, প্রফেশনাল লেভেলে, আমি আছি, আমাদের আইসি সাহেব আছেন। তো আমাদের তরফ থেকে অল সর্টস অফ হেল্প অ্যান্ড কোঅপারেশন উইল বি গিভেন টু ইউ। উই আর মোস্ট ওয়েলকাম টু হেল্প ইউ ইন এনি সর্ট, এনি ফর্ম। And once again, all the best for your future. Thank you. ধন্যবাদ। আশ্বস্ত হচ্ছ, এতগুলো মানুষ যদি সঙ্গে থাকে তাহলে এগিয়ে চলতে কোনো সমস্যা হবে না। আর উদাহরণ তো রয়েছেই। এবার আমরা আরেক উদাহরণ, শাহিদ আনোয়ার। শাহিদ আনোয়ার, মজা আহ্বান জানাবো শাহিদ আনোয়ার। শাহিদ আনোয়ার এবছরে 680, অল ইন্ডিয়া র্যাঙ্ক 8759 সিও স্যার। আর আমরা এবারে আহ্বান জানাবো, আমাদের মধ্যে রয়েছেন আইসি স্যার, প্লিজ আপনি আসবেন। শাহিদ আনোয়ারের সম্বন্ধে দু একটি কথা, আমার অভিজ্ঞতা। শাহিদ গত বছর ডেন্টালে চান্স পেয়েছে, অ্যান্ড হি টুক অ্যাডমিশন ইন বর্ধমান মেডিকেল কলেজ। তো যাই হোক, ও কি মনে হলো যে আমি জেডে 1 বছর থাকি, আমার পক্ষে হয়তো আরও ওর এমবিবিএস করার ইচ্ছে ছিল আর কি বরাবরই। তো ওটা বিশ্বাস করেও এখানে চলে আসে আর কি। এবং আই এম ভেরি প্রাউড
যেবারও 680 পেয়েছে ও আইদার আই থিঙ্ক he will get Calcutta Medical. He will get Calcutta Medical or Lindathan Sarkar or PG. Out of 3, anyone. So, thank you very much. Hey, me, sir. আমরা অনুরোধ জানাবো শামসের আলী মহাশয়, ইন্সপেক্টর ইনচার্জ বেলাঙ্গা, তাকে অনুরোধ করবো সাইদ আনোয়ার, তাকে আমাদের সকলের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে সাইদ আনোয়ারের হাতে। আমাদের তরফ থেকে উপহার তুলে দিচ্ছেন শামসের আলী মহাশয়। সাইদ আনোয়ার 8559 অল ইন্ডিয়া র্যাঙ্ক, কম নয়। আমরা এবারে অনুরোধ করবো স্যারকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়ার জন্য। স্যার প্লিজ। সাইদ আনোয়ার। নমস্কার, সালাম। প্রথমে আমি আরেক ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজার, যারা এই একাডেমির কর্ণধার, জামান সাহেব, এখানে যারা শিক্ষক আছেন, যাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যদি না থাকতো তাহলে এই সাকসেস বা এই যে অ্যাচিভ যা যা করেছে স্টুডেন্টরা, সেই অ্যাচিভ করতে পারতে না। জামান সাহেব একটা স্বপ্ন নিয়ে এখানে এসছেন, শুরু করেছেন পথ চলা 2020 থেকে আজকে 24। তার মাঝেই তোমরা দেখতে পাচ্ছ তার স্বপ্ন অলরেডি বাস্তবায়িত করতে শুরু করেছে, ডক্টর তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এরপর প্রচুর স্টুডেন্ট আছে, আশা করছি আগামী দিন তোমরা এখান থেকে নিজের নিজের যা স্বপ্ন নিয়ে এসছো, ডক্টর হওয়ার বা আরো যা যা স্বপ্ন আছে, সমস্ত কিছু নিয়ে তোমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক। আমি প্রথম ভেবেছিলাম অনেক জ্ঞান দেবো তোমাদের, কিন্তু দেখলাম তোমরা যে একটা কোরাস করলে, যে একটা প্রোগ্রাম করলে, তাতে যেসব লাইন যেগুলো ইউজ করলে তাতে আমি বরঞ্চ ইন্সপায়ার্ড হয়ে গেলাম। আরে তো তোমাদের ভেবেছিলাম ইন্সপায়ার করবো, আমি দেখলাম ইউ আর অলরেডি সিজনড, ইউ আর ম্যাচিউরড এনাফ। তোমরা কি করে লাইফকে হ্যান্ডেল করতে হয়, আই ডোন্ট নিড টু এক্সপ্লেন দ্যাট। তোমাদের ইউ আর তোমরা ম্যাচিউরড এনাফ। জাস্ট এটাই বলি, নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবুরা নিজের স্বাস্থ্য যদি ভালো না থাকে, এখানে দেখছি রোগা ফটকা অনেক মেয়েরা আছে, স্টুডেন্টরা আছে, ভালো করে খাওয়া দাওয়া করো, নিজের স্বাস্থ্য ঠিক রাখো, দেখবে সমস্ত কিছু বাধা অতিক্রম করে যাচ্ছ তোমরা। খুব ভালো, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। খুব ভালো থাকবে। ধন্যবাদ স্যার, আবার আপনাকে পাবো, আপনার পরামর্শ নিশ্চয়ই। শাহনাজের মা বাবাকে একটু স্টেজে আসতে বলুন। শাহনাজের is from very humble background, আব্বা মা, you can say underprivileged section of society. এখান থেকে ও নিজের চেষ্টায় অ্যাচিভ করতে পেরেছে। সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। মানে একটা ও যে ব্যাকগ্রাউন্ড থেকে এটা কষ্ট করে পড়াশোনা করেছে, দ্যাট নিডস টু বি অ্যাপ্রিসিয়েটেড। দ্য বিগ হ্যান্ড প্লিজ। আমরা ভবিষ্যতে ডাক্তার শাহনাজ পারভিন, তাকে আমাদের তরফ থেকে সম্বর্ধিত করব। বর্তমানের ডাক্তার বিকাশ বিশ্বাস মহাশয়, এখনকার যিনি ডাক্তার বিকাশ বিশ্বাস মহাশয়, বিএমএইচ তার অফিসের তরফ থেকে এসেছেন ডাক্তার বিকাশ বিশ্বাস মহাশয়, তাকে অনুরোধ করব আমাদের শাহনাজ পারভিন, তাকে আমাদের সকলের তরফ থেকে সংবর্ধিত করার জন্য। শাহনাজ পারভিন। আমি অনুরোধ করবো আমার বাবাকে দু একটা কথা বলা। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার ধর ক্যাজার এই মাইকে বলা অভ্যস্ত নয় আমার তো। না ভালো বলছেন, ঠিক আছে। আমার মেয়ে শাহনাজ পারভিন খুব একটা সাধারণ ঘরের মেয়ে। আমি তাকে তার ঠিক মতো তাকে তার আশাটা ঠিক মতো পূর্ণ করতে পারি না, খুব কষ্টে এতে মানুষ হয়েছে। আমি একটা খুব নিম্ন ঘরে শাহনাজ পারভিনের জন্ম। আমি সকালবেলায় ধরেন ভোররাত্রে উঠে মাছ বিক্রি করে, ফেরি করে মাছ বিক্রি করে সংসার চালাই। সেই ঘর থেকে শাহনাজ পারভিন আজকে ডক্টর হতে চলেছে। এর সঙ্গে ওর প্রথম স্টেজে ওকে খুব সহযোগিতা করেছে আমাদের ভগবানগোলার মেরিট একাডেমির সেক্রেটারি সাহেব।
আমার পিতৃতুল্য নজরুল ইসলাম সাহেব, ওখানে তিনি শিশু বিকাশ থেকেই ওখানে মানুষে পড়াশোনা করেছে। তিনি ওখানে তাকে বেতন দিতে হতো না, সে ওখান থেকে ফ্রিভাবে পড়াশোনা করে এসছে। মানে ও আমার পিতৃতুল্য, আমরা চাচা বলে ডাকি, মানে বাবার সঙ্গে খুব ছিল, সম্পর্ক ছিল। তো জানাই যে সংসারের খুব আছে, তাই ওনারাই আমাকে এই করে বলেছিল তুমি একটা দরখাস্ত লিখে আমাদের এদের দেন। আমরা দিয়েছিলাম, সেভাবে আমাকে ফ্রিভাবে পড়াশোনা করেছে শাহানাত পারভীন। তো আজকে আমরা জেড একাডেমিতে এসেছি। জেড একাডেমিও আমি গত বছর জামান স্যারের কাছে আসলাম, স্যার একটু আমার মেয়েটাকে আপনার এখানে রাখেন। জামান সাহেবও আমাকে সহযোগিতা করেছেন, খুব অল্প কষ্টে সে পড়াশোনা করিয়েছেন। খুব ভালো লাগছে আমাকে। আজকে আমার মেয়ে ডাক্তার হতে চলেছে, হয়তো 5 বছর পর সে পুরো এতে ডাক্তারি করবে। থ্যাংক ইউ। আর কিছু বলতে পারছি স্যার? পারভিনের অভিভাবক এবারে শাহনাজ পারভিন, 669 র্যাঙ্ক, 15,338। আমরা অনুরোধ করবো ডক্টর বিকাশ বিশ্বাস, তাকে, তিনি পড়াশোনা করেছেন, ডাক্তারির যে অভিজ্ঞতা সেটি তিনি লাভ করেছেন। এখন আমরা তার কাছ থেকে তোমাদের উদ্দেশ্যে 2-4টি কথা শুনে নিই। ডক্টর বিকাশ বিশ্বাস, প্লিজ। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা। স্যার সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমাদের যে অর্গানাইজার জেড একাডেমি, এর নামটা আমি আগে প্রথমেই শুনলাম, কিন্তু যখন আসার পর তখন দেখলাম বেসিক্যালি দে আর ডিলিং উইথ দ্য অ্যাসপিরেন্টস। মানে তোমরা সবাই এই যে মেধাবী ছাত্র, একটা জায়গায় পড়ে তোমাদের মেধাটাকে যে প্রস্ফুটিত করবে বা সামনের দিকে যে এগিয়ে যাবে, সেটার জন্য একটা জায়গা দরকার, একটা পরিবেশ দরকার। সেই পরিবেশটা যে এই জেড একাডেমি দিয়েছে, তার জন্য তাদের সকল মানে স্টাফ এবং সিও সাহেব এবং তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে তারা এই জায়গাটা তৈরি করে দিতে পেরেছে যারা অ্যাসপিরেন্টস আছে এবং প্রত্যেকে যারা এগিয়ে আসবে, এবং এদের দেখেই সেই পরিবেশটা দেওয়ার জন্য। কারণ আমাদের সমাজে বহু ধরনের কোচিং সেন্টার খোলে, বেসিক্যালি যে সেন্টারগুলো আছে এবং যে সেন্টারগুলো পরবর্তী ক্ষেত্রে হবে বা যেটাই আছে, লিডিং মানে বাচ্চাদের যে কোন মুখে তাদের প্রেরণা দেবে বা কোন মুখে চালিত করবে, সেইটা একটা খুব বড় ঘাটতি আছে। সেই জায়গা থেকে এই জেড একাডেমি যে সামনের দিকে যে তোমাদের যে এগিয়ে দিচ্ছে, এই এগোনোর জন্য, তার অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের স্টাফ বা তাদের এই কর্ণধার বা এই সমস্ত গ্রুপকে আমি ধন্যবাদ জানাই। এরপরে আসি আমার নিজের কথায়। আমি তোমাদের এই মোটিভেশনাল বা এই যে জায়গাগুলো যে দেখতে পাচ্ছি, আমি নিজেও অনেক মোটিভেট হচ্ছি একটাই কারণে, আমিও যখন স্টুডেন্ট ছিলাম একটা টাইমে ভাবতাম যে এরকমভাবে আমি নিজেও সাকসেস হব, এবং আমার মা বাবাকে ডেকে এরকম যদি সবাই সম্মানীয় সমস্ত লোকের সামনে যদি দেয়, সেই জায়গাটা যে কতটা ইমোশনাল, এই জায়গাটা আমি ফিল করি। কারণ যারা পেলেন এবং যারা পাননি, তারা কিন্তু প্রত্যেকে ভালো ছাত্র এবং তারা প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যাবে। হতে পারে কেউ কেউ এই ফিল্ডে আছে, কেউ অন্য ফিল্ডে আছে। আমি নিজেও যখন আমাদের সময়, আমার 2009 পাস আউট, তখন আমাদের এরকম জয়েন্ট এন্ট্রান্স ছিল, তখন কম্বাইন ছিল আর মেডিকেল ছিল। সেক্ষেত্রে এবার এটা নিট হয়েছে আর জি আলাদা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমিও কিন্তু প্রথমবার র্যাঙ্ক করিনি বা প্রথমবার ক্র্যাক করতে পারিনি। তখন আমিও এরকম পড়তাম, বিভিন্ন জায়গায় আমার মনে হতো আমি কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় খামতি নেই, সেই জায়গা পূরণ করার চেষ্টা করতাম। যা একটাই উদ্দেশ্য যে এই জায়গায় যারা আজকে পেয়েছো তোমরা, তাদের সামনের দিকে তো আরও তোমাদের যে কঠোর হার্ড ওয়ার্কিংটা যেটা করেছো, সেই পরিশ্রমটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা ধরে নিয়ে যেতে হবে। এটা একটা বড় ফ্যাক্টর। এবং যারা পাওনি তাদের আমি হতাশ করবো না বা তারা হতাশ হয়েও না, কারণ প্রত্যেকটা সাকসেসের পেছনে একটা 3টে মন্ত্র আছে: অনেস্টি, হার্ডওয়ার্কিং এবং পার্সিভারেন্স। এই 3টে জিনিস কিন্তু তোমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা পেয়েছো তারাও সামনের দিকে যাতে তোমাদের এই সাকসেসটা যাতে ধরে রাখতে পারো, সেইটা তোমাদের চেষ্টা করে যেতে হবে। এবং এই চেষ্টাটা কিন্তু
আজীবনকাল থাকতে হবে, কারণ ডাক্তার এমন একটা নোবেল প্রফেশন। এই জায়গাটাকে থেকে তোমাদের বুঝতে হবে, তুমি তো ভাবছো যে নিটে ক্র্যাক করেছো, এবার যে কটা সাবজেক্ট তোমরা পড়তে, এবার তার থেকে আরো অনেক বেশি সাবজেক্ট পড়তে এবং প্রত্যেকটা ইয়ার এবং নতুন নতুন। তোমরা এতদিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যেগুলো পড়েছো, কিন্তু এই দিনগুলো যখন সামনের দিকে আরো আসবে, দেখবে প্রত্যেকটা কখনো নিজে সেই জায়গাটা ধরে রাখতে পারছো না, কখনো সেটা দেখবে তোমার থেকে আরো বেটার স্টুডেন্ট আছে, ওই যে বেটার স্টুডেন্ট থাকবে বা যেটাই থাকবে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটিভেশন করবে। তো যেটাই হোক, যারা পেয়েছো তাদের সবসময়ের জন্য সেই সাকসেসটা ধরে রাখার জন্য হার্ড ওয়ার্কিংটা চালিয়ে যেতে হবে, এবং যারা পাওনি তাদেরও আমি বলবো তোমরা নিষ্ঠার সাথে যেটা করতে পারোনি এখনো পর্যন্ত, তোমাদের ফুল 100% দাও। এবং আমি জানি তোমরা প্রত্যেকেই দিয়েছো, কিন্তু কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই আমরা চাই, এটা আমার নিজের রিয়েলাইজেশন। যখন আমি প্রথমবার না পাই, তখন সেক্ষেত্রে আমার মনে হয়েছিল আমাদের একটা ছোট দরজা, যেটা হচ্ছে যার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, এবং সেই জায়গাটা থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি আমাদের নিজেদের মতো করে, কিন্তু সেই জায়গায় কেউ কেউ পাচ্ছে, কারণ আমার থেকে যে ভালো সে ডিজার্ভ করছে, যে ভালো না সেই জায়গায় পিছিয়ে পড়ছে। তোমরা নিজেরাই এবছর দেখবে যে 1 নম্বরের জন্য কতগুলো এরকম রয়েছে, মানে একই জায়গায় র্যাঙ্ক পড়ে গেছে। তো তাও আবারও বলবো যে যারা পাওনি তারা কখনো হতাশ হও না, এবং সামনের দিকে যাতে তোমাদের এই মোটিভেশনটা ধরে রাখতে পারো, এই জেড একাডেমি থেকে জেড একাডেমির নাম উজ্জ্বল করতে পারো, এবং সেই জায়গায় তোমরা নিজেদের পড়াশোনাটা মানে হার্ড ওয়ার্কিং এর সাথে, অনেস্টির সাথে এবং পার্সিভারেন্সের সাথে করে যাও, ফেলে দিও না। যেটা পারছো না সেটা চেষ্টা করে যাও, যেটা যতদিন না হচ্ছে সেটা চেষ্টা করে যাও, দেখবে ঠিক একদিন সাকসেস আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তানিয়া সুলতানা, তাকে সম্বোধিত করা হচ্ছে। সুরজিৎ স্যার তিনি সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সকলের তরফ থেকে। তুলে দেওয়া হচ্ছে তার হাতে উপহার, পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরীয়, তুলে দেওয়া হচ্ছে বুকে। তানিয়া সুলতানা, তানিয়া Zahid, he came from New Town. He stays in New Town. সুদূর নিউ টাউন থেকে এখানে পড়তে এসেছে। ও লাস্ট ইয়ার ওর বাবা আমার বাড়ি আসে, কলকাতায় আমি থাকি, তো আমাকে বললো আমার ছেলে তো কলকাতায় কোচিং করলো, কিন্তু আপনার ওখানে নাম শুনেছি। তা আমি বললাম আপনি কলকাতা থেকে ওখানে যাবেন? ওকে আমি বললাম, ওকে জিজ্ঞেস তুমি যাবে কিনা? বাবা তো বলবে, আমি বললো সেটা। হোয়াট ডু ইউ থিঙ্ক, ক্যান ইউ স্টে দেয়ার লিভিং ক্যালকাটা? তো বললো হ্যাঁ স্যার আমি পারবো। অ্যান্ড ভেরি প্রাউড টু সে দ্যাট ও একটা 11 মাস 10 মাস হবে, ও কিন্তু লাগাতার এখানে থেকেছে, কোনদিন বাড়ি করেনি, চলে যায়নি। কলকাতা ছেড়ে আসা থাকা রিয়েলি ডিফিকাল্ট। হি ডিড ইট অ্যান্ড হি মেড আস প্রাউড। দিকে আসা যায় এবং সাফল্য পাওয়া যায়, তার নিদর্শন জাহিদ আনোয়ারের জন্য আরেকবার আমরা মিডিলে আছো, মিডিলে জাহিদ আনোয়ার 663 অল ইন্ডিয়া র্যাঙ্ক 19,045। জাহিদ আনোয়ার জেড একাডেমি। উত্তরীয় তার গলায় পরিয়ে দেওয়া হয়েছে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে ফুলের বুকে, সঙ্গে সঙ্গে জেড একাডেমির তরফ থেকে সামান্য উপহার। জাহিদ আনোয়ার, জাহিদ আনোয়ার। আসসালামু আজকে সত্যি ভালো লাগছে যে যেই বাবা মা বাচ্চাদের জন্ম দেওয়ার পর স্বপ্ন দেখেন, কেউ স্বপ্ন দেখেন আমার ছেলেকে ডাক্তার করব, কে বলে উকিল করব, কে বলে মাস্টার করব। যাদের রত্নগুলো আজকে উঠে চলে এসছে, এই রত্নদের বাবা মা আজকে সাকসেসফুল। যখন জন্ম দিয়ে তারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা আজকে তাদের পূরণ হয়ে গেছে। আর যারা এখন পর্যন্ত পড়াশোনার মধ্যে আছো, তাদেরকে বলবো ওদের সাকসেসফুল তো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকেও তোমাদের বাবা মার সেই জন্মের পর যেভাবে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা যাতে সাকসেসফুল হয়, তার জন্য যতটা মেহনত করার তোমরা করে যাও, এই আশাকাঙ্ক্ষা করে শেষ করবো। যাদের ভূমিকা রয়েছে শুধুমাত্র অভিভাবক অভিভাবিকা নয়, তাকে আমরা প্রথমে আহ্বান জানাবো অভিভাবক অভিভাবিকা, তারা মঞ্চে আসবেন। হাফিজুর রহমান মঞ্চে চলে এসেছে। সেই সঙ্গে আহ্বান জানাবো আরো একজন কারিগর, যিনি এই ধরনের প্রচুর হাফিজুর তৈরি করছেন, নজরুল ইসলাম মহাশয়, প্লিজ মঞ্চে আসবেন। প্রথমে মেরিট একাডেমি সেক্রেটারি নজরুল সাহেব, আপনি একটু স্টেজে আসুন।
হাফিজুর রহমান মঞ্চে তৈরি। এসে গেছেন নজরুল ইসলাম মহাশয়। আমাদের সকলের তরফ থেকে হাফিজুরকে সংবর্ধিত করা হচ্ছে। জেড একাডেমির নাম খোদাই করা উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে হাফিজুরের গলায়। সেই সঙ্গে আমাদের সকলের তরফ থেকে ফুলের বুকে এবং সামান্য উপহার। হাফিজুর রহমান, ইয়ার র্যাঙ্ক 642, অল ইন্ডিয়া র্যাঙ্ক 36,150। হাফিজুর রানিং এ পেয়ে গেছে। হাফিজুর রহমান দারুণ স্টুডেন্ট। এবার আমরা হাফিজুরের গার্জিয়ান রয়েছেন নজরুল ইসলাম মহাশয়। আমি কিছু কথা বলবো। আমরা মুর্শিদাবাদের মানুষেরা শিক্ষায়, স্বাস্থ্যে, সমস্ত ব্যাপার নিয়ে পিছিয়ে পড়া এলাকার মানুষ। মিডিল আসুন, মিডিলে। বিশেষ করে শিক্ষা নিয়ে আলাদাভাবে ভাবনা চিন্তা করেছেন মুর্শিদাবাদ জেলার দুজন কৃতি সন্তান, কিন্তু জায়গাটা ঠিকমতো পছন্দ হয়নি বলে আমি মনে করি। মুস্তাক সাহেব এবং শাহজাহান সাহেব যাদের বদন্যতায় করছে, আমি ধন্যবাদ জানাই জামান সাহেবকে যে আপনার এমন কি অসুবিধা হলো যে আপনি সুদূর আমেরিকায় কর্মসূত্রে থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের নাগরিকের সুযোগ সুবিধাকে ত্যাগ করে আপনি মুর্শিদাবাদে এসে এই ধরনের জেড একাডেমির কথা ভাবতে পারলেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তার কোনো অভাব ছিল না, আমি ব্যক্তিগতভাবে তাকে জানি, তার কোনো অভাব ছিল না, কিন্তু মুর্শিদাবাদ জেলার যে কিছু একটা অভাব আছে সেটা কিন্তু উনি অনুভব করেছেন। অনুভব করে তার উচ্চ শিক্ষা এবং চাকরি জীবন থেকে আরম্ভ করে সবকে দূরে সরিয়ে রেখে উনি এখানে জেড একাডেমি করতে চাইলেন। এ খবরটা আমার কাছেও পৌঁছল। আমি ঠিক আমার নিজে থেকে হয়তো বলা ঠিক হবে না, আমি একটা সময় রাজ্য সরকারি চাকরি করতাম। চাকরি ছেড়ে আমি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে এসেছি। আমি প্রায় 32টি বছর একটা বিদ্যালয়ে 25 বছর সহকারী শিক্ষক হিসাবে এবং 7 বছর সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করে এসে আমি ভেবেছিলাম যে আমার অবসর জীবনটা কোথায় গিয়ে কিভাবে কাটাবো। তা আমিও কিন্তু জামান সাহেবের মতো সেই ভাবনা নিয়ে ভগবান গলায় আগে থেকেই ভাবনাটা ছিল। আমরা অনেকদিন আগে থেকে কাজটা করতাম। 1986 সালে যখন প্রাথমিক বিদ্যালয় থেকে ইংরেজি তুলে দেওয়া হলো, তখন একটা প্রতিবাদ করার জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা খুলে দিলাম এবং সেটাকে আস্তে আস্তে বড় করতে করতে নিয়ে এসে 2010 সালে মেরিট একাডেমি নাম দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক করলাম যে পরিচর্যার অভাবে অনেক মেধা মার খাচ্ছে, সেগুলোকে একটু সুযোগ করে দেওয়া যায় কিনা, তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোই 10 জন, 15 জন, 16 জন ছেলে মেয়ে পড়ে। খাতা কলম হয়তো দেখা যায় যে 116-17 জন পড়ে, ছাত্র খুঁজে পাওয়া যায় না। মেরিট ছেলে বা মেয়েদের নিয়ে মা বোনেরা তাদের বাচ্চাদেরকে দিয়ে যায়, তার সংখ্যাটা 125 জন, যাদের 4 বছর বয়স। যাদের 5 বছর বয়স তারাও প্রায় 110-12 জন। সেই প্রাথমিক বিদ্যালয়ে যেটাকে আমরা নাম বলি অঙ্কুর, তারপরে আমরা বলি খোঁজে, এগুলো যে কারা কারা অর্থের অভাবের জন্য পড়াশোনা করতে পারছে না, সেই মানুষগুলোকে অনেক মানুষ খোঁজে। কাজে সেই লোকের অভাব নেই, অর্থের জন্য পড়াশোনা হবে না, মেধা যদি থাকে সেটাকে সামনে নিয়ে এসে তুলে ধরুন, অনেক মানুষ আছে সাহায্য করবে। কাজে আমি অভিভাবকদের, ছাত্রছাত্রীদের বলবো, আর নিট সবাই পাবো না এই কথা ভাবনার কোনো কারণ নেই। একাগ্রতা থাকা দরকার, জেদ থাকার দরকার আছে, থাকলেই ঠিক মতো পড়াশোনা করলেই কিন্তু নিটে অ্যালাউ হওয়া যাবে, ডাক্তার হওয়া যাবে। সকলে প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য। एक पल तो अब हमें जीने दो, जीने दो।
Grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कंधों को किताबों की बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी। लिख लिख कर पढ़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला। कंसंट्रेटेड H2SO4 ने पूरा बचपन जला डाला। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो हमें जीने दो, जीने दो। Grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 na, na 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 na, na 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 na. Thank you. যে উপস্থিত হয়েছেন, তোমরা লড়াই করছো সাফল্যের জন্য। তিনিও লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন। সম্মাননীয় রথীন্দ্রনাথ অধিকারী মহাশয়, WCB CS এক্সিকিউটিভ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে রয়েছেন। তার আজকের এই আয়োজন তিনি এসে উপস্থিত হয়েছেন। তো আজকে এবছর যারা নেট ক্র্যাক করেছো অনেকেই রয়েছে এবং আগামী দিনে যারা এর জন্য প্রস্তুতি নিচ্ছ সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এই জেড একাডেমির যারা কর্মকর্তারা রয়েছেন, আমাদের টিচার্স, প্রফেসর্স, তার সঙ্গে অন্যান্য স্টাফ, ম্যানেজিং কমিটি, তার সঙ্গে স্টুডেন্ট এবং তাদের অভিভাবক, সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে অবশ্যই, বয়মেরা সেই লক্ষ্যের জন্যই কিন্তু তার একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান বেছে নেন। তো জেড একাডেমি নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তার রেজাল্টই বলে দেয় যে কী ধরনের পড়াশোনা এখানে চলছে। তো এখানে যারা ভর্তি রয়েছে, যারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাইকে স্বাগত জানাই। খুব খুব ভালো জায়গায় যাবে,
প্রতি বছর উল্লেখযোগ্য ফল হয় এখানে। তার একটাই কারণ যে এখানে পড়াশোনার পরিবেশ, বাইক সবটাই আজকের দিনে যা দরকার, যেমনভাবে দরকার সেটা হয় বলেই কিন্তু আজকের এই সফলতা। তো এর জন্য সবাইকেই আমি আরেকবার যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আর স্টুডেন্টদের জন্য আমি বলি যে তোমাদের জীবনের যা লক্ষ্য রয়েছে একদম এগিয়ে যাও, একদম পরিশ্রম করো, সাফল্য পাবেই। তোমরা সবাই জানো যে আজকের দিনে ইউটিউব বা এতে বিভিন্ন রকম যারা ভাবে কঠিন প্রতিকূলতার মধ্যে প্রচুর পরিশ্রম করে যারা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে সেগুলো কিন্তু হাতের কাছেই আছে। তাহলে এগুলো তোমাদের কাছে অনেকটাই অনুপ্রেরণা। সেইটাকে হাতিয়ার করে তোমাদের যা বাধা বিঘ্ন থাকুক না কেন একদম এগিয়ে যাবে এই আশা রেখে, এবং আগামী দিনে তোমরা শুধু ভালো জায়গায় পৌঁছবে না, সমাজে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এই আশা রেখে তোমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আগামী দিন আরও সফল হবে এই আশা রেখে, এবং এই একাডেমির সঙ্গে যারা যুক্ত সবাইকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। কয়েসেক, সাকলিন মোস্তাক, ওয়ানিসুল ইসলাম এরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, আর অর্পণ সাহা ক্যালকাটা মেডিকেল কলেজে, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কলকাতা পর্যন্ত জেড একাডেমির শিক্ষার্থী ছড়িয়ে পড়ছে। মঞ্চে আহ্বান জানাবো কয়েসেক, সাকলিন মোস্তাক, ওয়ানিসুল ইসলাম, অর্পণ সাহা মঞ্চে আসবে। সেই সঙ্গে সিইও স্যার। আমরা খুব স্বল্প সময় এদেরকে ছাড়বো, কারণ আমরা বুঝতে পারছি প্রত্যেকেরই ফেরার তাড়া রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আয়োজন শেষ করব। প্রথমে কয়েসেক রয়েছে সাকলিন মোস্তাক, ওয়ানিসুল ইসলাম এবং অর্পণ সাহা। অর্পণ সাহা, ওকে, অর্পণ সাহা পৌঁছে গেছে। অর্পণ সাহা প্রথমে রয়েছে অর্পণ সাহা। অর্পণ সাহা 2023-এ রানিং এ নিট ক্র্যাক করেছিল, উচ্চ মাধ্যমিকে সে পেয়েছিল 442, 500-র মধ্যে নিটে পেয়েছিল 642। অর্পণের র্যাঙ্ক ছিল 9111। অর্পণ সাহা 2023-এ। কয়েস তার র্যাঙ্ক ছিল 15613। সাকলিন মুস্তাকের 2023-এ তার র্যাঙ্ক ছিল 603, নিট রেজাল্ট ছিল 603। সেই সঙ্গে ওয়ানিসুল ইসলাম 2023-এ রানিং, ওয়ানিসুলের নিচে স্কোর ছিল 613, অল ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 21963, উচ্চ মাধ্যমিকে ছিল 92%। আমরা প্রত্যেককেই পেয়েছি, সকলে এখানে থাকুক। তার সঙ্গে সকলের তরফ থেকে অর্পণ বা তোমাদের কেউ একজন কিছু কথা আমাদের বলো, কিছু কথা আমাদের বলো, যারা এখনো আছে এখানে, যারা সামনের দিকে হাঁটতে চাইছে, যারা তোমাদের থেকে শিখতে চাইছে। অর্পণ সাহা। ধন্যবাদ জেড একাডেমিকে এতদিন পরে মনে রাখার জন্য আমাদের। তো প্রথমেই সাবিকুর স্যার আমাকে বললেন, তো প্রথমে সাবিকুর স্যারের একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ক্লাসরুমে বসে ক্লাস করতাম, মানে বাংলা ক্লাস তো আমি যেতাম না, সেটা আলাদা, কিন্তু যখন যেতাম সেদিনই একটা কথা শুনেছিলাম যে স্যার বলেছিলেন যে এখানে যতটা কষ্ট করে আছো, যখন এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে ঘুরে আসবে তখন যেন এতটাই সুখী হতে পারো। তো সেটাই আজকে হলো। আর আমার খুব ভালো লাগছে যে কিছুদিন আগে, মোটামুটি মাস 6 আগে, আমি হোস্টেলে বসে আছি, জুলেখা আমাকে ফোন করেছিল। জুলেখা বলছে, অর্পণ কি করছে, ব্যস্ত হয়েছে? আমি বললাম না, বল। দিয়ে তারপর কান্নাকাটি করছিল যে হচ্ছে না, আমার এখানটাই হবে কি হবে না বুঝতে পারছি না। দিয়ে বললো যে আমি কি করবো বুঝতে পারছি না, এখানে আমার মানে সিকোয়েন্সে ম্যাচ করতে পারছি না, সব টেস্ট দিতে পারছি না। তখন সে স্যারকে বলতে পারছে না, স্যার আমি জেড একাডেমিতে আসতে চাই। তা সেটা আমি বললাম, তুই কি করতে চাস নিজে বল। তো বললো জেডে গেলে ভালো হবে। তো সেটা আমি স্যারকে বললাম। স্যার এক কথায় জুলেখাকে নিয়ে নিন। স্যার ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আর জুলেখা সে দেখে দিয়েছি। 2022, 23 আর 24 জেডে 3 বছরের জার্নি। 2022-এর রিমার্দের হাত ধরে জেড 620 ক্রস করেছে। আমাদের 2023-এ 640 ক্রস করেছে, 642, আর এবার জেড 695 ক্রস করেছে। তো নেক্সট 2025-এ জেড 700 ক্রস করবে। ওয়েলকাম অল মাই জুনিয়র। অর্পণকে বলবো অন্য কিছু দিচ্ছি, এমনি এমনি না,
আরে ভাই এরপরে আমরা যাবো, কি বলবো, কি অর্প চিনতে পারছো? আসলে তুমি ডক্টর হয়ে গেছো তো, চিনতে পারবে তো। এই যে কথাগুলো বলবো সেই সুবিধাগুলো একদম সুদে আসলে আদায় করে নেবো, সেই কারণেই তো এত কাণ্ড করা। ধন্যবাদ অর্পণ। আর অর্পণদের সঙ্গে সঙ্গে আমরা, অর্পণ তোমরা একটু স্টেজে ওয়েট করো, আমরা তোমাদের একজন বন্ধুকে ডাকি, আবু সাইদ। আবু সাইদ শেখ, প্লিজ আবু সাইদ চলে এসো। আবু সাইদ নিটে না হলে, নিটটাই তো সব নয়, তার সঙ্গে সঙ্গে আমরা গানের মধ্যে শুনছিলাম আরো কিছু রয়েছে। তো আবু সাইদ এই মুহূর্তে সেও দারুণ ভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলছে। আবু সাইদ, তাকেও আমরা মঞ্চে পেয়েছি, আমরা আবু সাইদকেও বরণ করে নেব। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কত মানুষ যে জেড একাডেমির সঙ্গে আস্তে আস্তে জুড়ে যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি। শুধু এখানে নয়, শুধু দেশে নয়, বিদেশ থেকেও অনেকে খোঁজ খবর রাখছেন। এখানকার শিক্ষার্থী, আমাদের নজরুল সাহেব বলছিলেন পয়সার অভাব হবে না, সত্যিকারেরই যদি মেধা থাকে বহু মানুষ সহায়তা করার জন্য বসে রয়েছেন। তেমনই একজন শান্তনু সান্যাল সুদূর লন্ডন থেকে, তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন। তিনি বলেছেন যখন এই প্রোগ্রাম হবে আমাকে একটু জানালে আমিও সঙ্গ দেওয়ার চেষ্টা করব। তো আমরা ভারত ইংল্যান্ড মিলে যাক, একসাথে শুরু হোক তার কথা। আচ্ছা, যে কোনো মুহূর্তে তার সঙ্গে কথা শুরু হবে। তিনি হয়তো এই মুহূর্তে ইউকেতে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। তো আমরা সেই সঙ্গে সঙ্গেই আবু সাইদ, তাকেও বরণ করে নিলাম। একটু যারা আছে একটু আবু সাইদকে আমরা উৎসাহিত করি। আবু সাইদ। হ্যালো, আবু সাইদ, জাস্ট দুটো কথা। আবু সাইদ এখান থেকে নর্মাল, হ্যাঁ বিজি মহারাষ্ট্র একটা কলেজ থেকে ও করার পর আই থিঙ্ক ও 3rd ইয়ার, এবং ভালো প্লেসমেন্ট পেয়েছে, নাইজেরিয়াতে একটা ভালো চাকরি পেয়েছে। হ্যাঁ, তো ওকে গাইড করেছে সুরজিৎ, আমাদের সুরজিৎ স্যার। এই যে নিট ছাড়া সবাই ডাক্তার ডাক্তার আমরা দেখছি বছরের পর বছর, সেটা কিন্তু খুব আশাব্যঞ্জক। এবং আমার মনে হয় এটা একটা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা উদ্যোগ। কিংবা জেড একাডেমি সকল সদস্য, কর্মচারী, ছাত্র, তাদের অভিভাবক, টিচার্স, প্রফেসর্স, যারা কিছু সময় রেখো তোমার হাতে, আজ চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জান এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জান এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলি ছোঁয়া, নাও বলি নয়ন পাতে, আজ চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার চলার স্রোতে, চির সাথে রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চির সাথে রইব পথে। তাই যা দেখেছ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ। আজকে যে নিটে যে আজকে আপনারা শুভেচ্ছা দেওয়া দিলেন, কি বলবেন এদিকে নিয়ে? আজকে কি উপস্থিত ছিলেন? আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লকের আইসি, বেলডাঙ্গা থানার আইসি, এখানে এসডিপিও বেলডাঙ্গা, আর বেলডাঙ্গা বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বেলডাঙ্গা, আর ছিলেন মেডিকেল অফিসার বেলডাঙ্গা ব্লকের, আরও কিছু গার্জেন অ্যান্ড শুভাকাঙ্ক্ষী অনেকে উপস্থিত ছিলেন। আর পুরনো ছাত্র যারা অলরেডি মেডিকেল পড়ছে বিভিন্ন কলেজে, তারা সবাই মোস্টলি এসেছিলেন আজকে। আর যারা এবার নিটে ক্র্যাক করেছে তারা সবাই উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা সম্বোধনা দিলাম। কতগুলো পাস করেছে এবার? অ্যাকচুয়ালি 7 জন পেয়েছে, আমাদের মাত্র 18 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে অল ইন্ডিয়া যে
কনভার্সন রেট ধরলে আমাদের অনেক বেশি, সাধারণত 2 থেকে 5% বেশি কনভার্সন হয় না ভালো ভালো ইনস্টিটিউটে, সেখানে আমাদের কনভার্সন অনেকটাই বেশি। এবং এবার একটাই ভালো জিনিস হয়েছে কি, এবার অনেক ভালো র্যাঙ্ক হয়েছে, যেমন অল ইন্ডিয়া 3000, 6000, 10,000, এই অল ইন্ডিয়া এরকম র্যাঙ্ক করা মানে গতবার এত ভালো র্যাঙ্ক হয়নি। গত পেয়েছিল অনেকগুলো, কিন্তু এত ভালো র্যাঙ্ক হয়নি। এবার যাতে আমরা র্যাঙ্কটা অনেক ভালো করতে পেরেছি, যাতে এরা কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো ভালো কলেজে চান্স পাবে, সেটা একটা প্লাস পয়েন্ট। আগামী দিনে কি লক্ষ্য আছে? লক্ষ্য তো একটাই, যে সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী, যাদের কোনো সেরকম সাপোর্ট সিস্টেম নেই, যারা ধরো সবাই কলকাতা গিয়ে সেরকম কোচিং করতে পারে না, নিট হোক, জয়েন্ট হোক বা অন্য কোনো পরীক্ষা, সেটা আমি কলকাতাতে শিক্ষক নিয়ে এসে এখানে তাদেরকে সে হেল্প করা যায়, তারা এই যে কোনো একটা ভালো প্রফেশনাল লাইনে তারা চান্স পেতে পারে। সে শুধু ডাক্তার বলে নয়, অনেক কিছু আছে যেগুলো ভালো করে পড়াশোনা করলে, 11-12টাই তো মেন জিনিস, 11-12 ভালোভাবে পড়াশোনা করলে এইগুলো যে কোনো একটাতে কিছু করা যায়, যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, আমি একাডেমির সিইও কাম ফাউন্ডার, এবং আমি এই উদ্দেশ্য নিয়েই এই একাডেমি এস্টাবলিশ করেছিলাম, যাতে পিছিয়ে পড়া গ্রামে গঞ্জে ছেলে মেয়ে যাদের সাপোর্ট দিতে পারি, তারা যাতে মেধাবী ছাত্রছাত্রী যারা কিছু করতে পারে জীবনে, সেটাই মেন লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আশা করি আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি, এবং আপনাদের সবার সহযোগিতা আগামী দিনে সেটা আরও ভালো হবে বলে মনে করি। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।